রাম নারায়ণ রাম। তিনি জানেন আমাদের কি হবে, কি করা উচিত, তিনি সেটা সবচেয়ে বেশি জানেন। সুতরাং তিনি জানেন বলেই আমরা এক মনের সাথে চির যুগ সূত্রে এক মন হয়ে যে চিরদিন চিরযুগ থাকতে পারবো, এই আশা আলো আমরা জানতে পেরেছি বলে, এবং সেই জানাটা শুধু আমাদের জানা নয়, তার থেকে আরো বেশি এরকম জানার বিষয়বস্তু পেয়েছি তার কার্যে, তার কলাপে, তার আচরণে, ব্যবহারে, তার শক্তিতে, তার প্রেম ভালোবাসায়, তার সর্বদিক থেকে আমরা এমন ভাবে বুঝে নিয়েছি, শুধু আমাদের বুঝের উপরে আমরা দাম দিইনি। তার চিকিৎসা, তার ব্যবস্থা, তার বিধি, তার নিয়ম, তার কানুন সর্বদিক থেকে আমরা এমন ভাবে বুঝে নিয়েছি যেটা আপনাকে ভাষায় আমরা ব্যক্ত করতে পারছি না, কারণ ব্যক্ত করতে গেলে ছোট করা হবে তাকে। সুতরাং আমরা যেমন বুঝার, রসগোল্লা খেলাম, মুখে দিলাম, মিষ্টি, মিষ্টিটাকে আর বুঝানো আর যায় না। মিষ্টি বুঝানো যায়? মিষ্টি কেমন পুঁতি মিষ্টি, উদ্ভুত এই পর্যন্তই। মিষ্টির স্বাদটা যে কি সেটা কি কারো ধরে দেখানো যায়? এটার এই স্বাদ না, এটা দেখানো যায় না। এটা শুধু বলা যায় মিষ্টি, ও খুব ভালো লেগেছে। আমার অভিব্যক্তিতে, আমার প্রকাশে এইটুকুনি আপনি বুঝতে পারবেন, বুঝে নেবেন যে খুব ভালো লেগেছে, এইটুকু তো বুঝলেন না। আমার সেই যে একটা স্বাদ, আমি যেই স্বাদ আমি পেয়েছি, সেই স্বাদে কোনো ভুল নাই। আমার সমস্ত ইন্দ্রিয়, আমার সমস্ত দেহ মন আমার অভিভূত হয়ে, মুগ্ধ হয়ে আছে, যার স্বাদ স্বাদ বর্ণনায় বর্ণিত করা যাবে না। শুধু ওই যে রসগোল্লা মিষ্টি, শুধু অদ্ভুত লাগছে, অদ্ভুত ভালো লেগেছে, এই আমার ভালো লাগার যে প্রকাশ ভঙ্গিমাটাই আপনি বুঝে নেবেন। তার সাথে আমার যোগাযোগ সূত্রে কত বড় গভীর, কত যে গভীর, সেটা ডুবে খুঁজে পাওয়া যাবে না, ডুবলেও হার মেনে যাবে। তল, তার অতলের তল খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আপনাকে এর চেয়ে বেশি কিছু আর প্রকাশ করতে চাই না। না না না, আমি বুঝতে পেরেছি আপনারা ভুলের পথে নয়। আমি তো বুঝতে পেরেছি আপনাদের বিবেক বিচারের দিয়েই আপনারা অভিভূত হয়ে আছেন, মুগ্ধ হয়ে আছেন। তা না হলে আমাদের বয়স আছে, আমাদের রূপে গুণে প্রেম ভালোবাসাকে আমরা জানি না? কি মনে করেন? সব জানা আছে, সমস্ত এখানকার জানাগুলো, যেখানে মানুষ যা চায়, এখানে যা পেলে খুশি হয়, সেই গুণ আমার হয়েছে। অক্সফোর্ডে পাস করেছি আমি, ইচ্ছা করলে একটা কলেজে, ইউনিভার্সিটিতে আমি একটা ভালো একটা কিছু করতে পারি। সুতরাং সমস্ত মোহ, সমস্ত লোভ প্রলোভন আমার কোনো দিক থেকে আমার কোনো সাড়া নেই। শুধু পেটের জন্য কিছু করা দরকার, সেই হিসেবে যতটা করা প্রয়োজন বোধ করি ততটা আমি করব, তারই আদেশ। সুতরাং দেহ সুস্থ রেখে, মন সুস্থ রেখে যতটা করা দরকার করব, যতটা সেবা করা দরকার করব, আর যতটা গভীর চিত্তে তার আদর্শের সে নিয়ে বসে থাকতে পারি, সেইটুকু নেই করব। বলে একজনও কি আপনাদের মনে নিরাশ আসে না, হতাশ আসে না? ওদের বলছে আর কি, একজনই হতাশ হন না? এই হতাশ ভাব হয় না যে কিভাবে আছি, চাতকের মতন, কবে জল আসবে, কবে সেই জল পান করব, এইবার একজনই কি আপনার মনে হয় না? কারণ চাতক পাখি যখন জন্ম নিয়েছে এই পৃথিবীতে, সুতরাং চাতকের পান করার ব্যবস্থাও প্রকৃতি করে রেখে দিয়েছে, ওকে বুঝাচ্ছে। সুতরাং চাতক বলে মেঘ আয়, মেঘ আয়, মেঘ আয় বলতে পারে, সে ডাকতে পারে, কিন্তু ব্যবস্থা দেখো আকাশে বাতাসে রয়েছে তার জমা, সেই জমা থেকে যা ঝরে পড়ে তার তৃষ্ণা নিবারণের দিক থেকে একেবারে উতরিয়ে পড়ছে। সুতরাং আমাদের এতটুকু মুহূর্ত, এতটুকু আমরা হতাশ হই না, নিরাশ মনে আসে না, আমাদের
আনন্দের জোয়ার, আনন্দের ধারা সবসময় বইতে থাকে এবং পরম শান্তির পথ, পরম আনন্দের দিকটাই সব সময় এগিয়ে যাচ্ছে। আমাদের মৃত্যু ভয় নাই, আমাদের কোনো আতঙ্ক নেই, কোনো রকম কোনো ভয় ভীতি আমাদের নাই। মাঝে মাঝে যদি অসুখ বিসুখ হয়, ভুগতে হবে, ভুগছি, তাতে যদি মরতে হয় মরব, এই শিক্ষা আমি পেয়েছি। ওষুধ খাওয়ার ব্যবস্থার জন্য ওষুধ খেতে বলেছে, ওষুধ খাই, চিকিৎসকের সাহায্য নেই, চিকিৎসা করি, তাতে যতটুকু হয় করি, ত্রুটি করি না, কোনো রকম গাফিলতি করি না, এবং খাওয়াতেও করি না, খেতেও করি না। খেতেও আমরা ঠিক মতো খেয়ে নেই, তার জন্য আমাদের উপোস, এই খেতে হবে সেই খেতে হবে, কোনো বালাই নাই, যা ভালো লাগে তাই আমরা খাই, এবং যাদের খাওয়ানো ভালো মনে করি তাদেরই খাওয়াই। আমরা সবার সঙ্গে মিশে সব কিছু করে আমরা সব সময় আবার একটা আলগা হয়ে আছি। কচু পাতার জল তো দেখেছেন, ওরা বুঝাচ্ছে কচু পাতার জল, জল কচু পাতাতেই আছে, কিন্তু জল আর কচু পাতা তো লাগে না, টল 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 করছে, সব কচু পাতাই ঘুরছে সে, কিন্তু সেই জলটা একটা মনে হয় যেন একটা হীরার টুকরার মতন লাগছে, ঝিকঝিকি করছে, কিন্তু যে কোনো মুহূর্তে কচু পাতা এসে সরে পড়তে পারে। আমরা এই সময় পৃথিবীটাকে, এই দুনিয়াটাকে আমরা কচু পাতার জলের মতন আমি ভাসছি, কোনোটার মধ্যে আমরা যুক্ত ভাবে লাগানোই, কিন্তু লাগানোই বলে সরে যাওয়ার বুদ্ধি তো আমরা নেই, সবটার মধ্যে আমরা জড়িত। তাই আছি, তার কৃপা ভালো আছে। কি কার কথা বললে? সেবান্ত আমার কাছে একটা ওরা দেখে পছন্দ হয়েছে, তখন বিবাহ কথাবার্তা বলেছে, কথাবার্তা খুশি হয়েছে। ট্যালেন্টেড মেয়ে, অক্সফোর্ড এসে পাস করেছে, মেয়েটি ট্যালেন্টেড মেয়ে, দেখে অদ্ভুত অপরূপ সুন্দরী, দেখে খুব ভালো লেগেছে। তখন তার বিবাহের জন্য সেটা তাকে করেছে আর কি, ওকে জানিয়েছে যে তার মতামত চেয়েছে। সেই মতামতের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উত্তরে যেসব কথাবার্তাগুলো বলেছে তার কিছুটা মাত্র বললাম, আরো অনেক বলেছে, যেটুকু আমাকে জানিয়েছে সেটুকু যা মনে আছে সেটুকু বল। কাছে থেকে বলে কথা না হয় দুটো বেশি বলবে, দূর থেকে তার আলো উপভোগ করছে, চাঁদটা কত দূরে, কিন্তু তার স্নিগ্ধ আলোতে তো মন ভরে যাচ্ছে। তখন আবার জয়ন্তী বলছে, সত্যি সূর্যের দিকে তাকানো যায় না রে, না তাকানো যায়, কিন্তু দেখো চাঁদের দিকে তো তাকাতে তো পারি। দেখো এক ব্যক্তির দুটি রূপ, চন্দ্র আর সূর্য। চন্দ্র তো তারই রূপ। সূর্য বলছে চাঁদের দিকে তাকাও, আমি কত স্নিগ্ধ, আমি কত সুন্দর, অন্ধকারে সে আলোটা কত মধুময় করে তোলে, কত জিজ্ঞাসার উত্তর পাওয়া যায়, কত মীমাংসার সুর খুঁজে পাওয়া যায় এই অন্ধকারে এই স্নিগ্ধ আলোর প্রকাশে। আবার তার পরীক্ষণে যখন পূর্ব আকাশে যখন একেবারে লাল হয়ে ওঠে, তখন বলে, দেখো আমি কত বড়, এখনো তোমরা তাকাতে কিছু পাচ্ছ, মাত্র উঠন্ত অবস্থায়, তারপরে আর আমাদের তাকাতে পারছ না। তখন তোমরা কি করো, সব ছাতে মুড়া দিয়ে সবাই চলছে, যাতে আমাকে দেখতে না হয়। তাতে আমি রাগ করি না, তাতে আমার ভালোই লাগে, কারণ আমার দিকে তাকালে চোখ নষ্ট হয়ে যায়। আমি তোমাদের চোখ নষ্ট করবো না, যে চোখ দিয়ে তুমি সবকে দেখবে, সবাইকে দেখবে, সেই চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে, এই চোখ দিয়ে তাকালে কিন্তু আমার দেখতে পাবে না, আমার জন্য আলাদা চোখ ব্যবহার করতে হবে। সূর্য বলছে, আমার জন্য আলাদা চোখ তোমাদের গ্রহণ করতে হবে, এই চোখ দিয়ে আমাকে দেখবে না,
তার জন্য তোমাদের আলাদা চক্ষু। তাই তো, তাই তো আমাদের ঠাকুর বলছেন না, জ্ঞান চক্ষু। সেই জ্ঞান চক্ষু দিয়ে তার দিয়ে তাকিয়ে থাকা যায়, জ্ঞান চক্ষু দিয়ে তাকে বোঝা যায়, দেখা যায়, সেই চক্ষু নষ্ট হয়। আর এই চক্ষু দিয়ে দেখবার জন্য দিয়েছেন অন্ধকারের রাতে চাঁদের আলো। চাঁদের দিকে তাকালে কিন্তু চোখ খারাপ হয় না, চোখ ভালো বলে হয়। সুতরাং আমাদের চক্ষু হচ্ছে অন্ধকার রাতে চাঁদের দিকে এখন। আর দিনের বেলায় প্রখর তেজের সূর্যের দিকে এই চোখ দিয়ে তাকালে চলবে না। এই চোখ হচ্ছে বৈষম্যের চক্ষু, বিবাদের চক্ষু, হিংস্রতায় চক্ষু। এই চক্ষু দিয়ে আমাদের দিকে তাকালে চোখ নষ্ট হয়ে যাবে, সাবধান। এই চক্ষু বৈষম্য আছে, বিবাদ আছে, বিচ্ছেদ আছে, ক্লেদে ভরা, হিংস্রতায় ভরা। এই চক্ষু দিয়ে আমাকে দেখতে এসো। আমার জন্য চক্ষু আলাদা তোমাদের ভিতরে রয়েছে, সেটা হচ্ছে আজ্ঞা চক্র, যেটাকে বলে, সেটাই বলে জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষু উন্মুক্ত করো, উন্মিলন করো, এবং আপনি দেখতে পারবে সেই স্নিগ্ধতায় ভরা যে আমি চাঁদে রাত্রে, যেটা এই চক্ষু দিয়ে বোঝো। জ্ঞান চক্ষু দিয়ে তুমি যত থাকাবে তত বেশি আমার গভীরতার পরিচয় পাবে। তাই তো কাছে দূরে কিছু হয় না, তবু আমরা বাইরের দিক থেকে একটু বিচার করি। কাছে পেলে তার খাওয়াটা দেখলাম, পড়াটা দেখলাম, তিনি হাসছেন, খেলছেন, এইটা তা তো স্বাভাবিক। কাছে থাকলে একটা কাছের গুণের একটা কাছের গুণ তো একটা আছেই। তবু দেখ, আমরা সেটা ভেবে ভেবে দেখি। তিনি সেই বাল্য বয়সে সেইভাবে চলতেন, সেইভাবে কাজ করতেন, সেইভাবে আমরা চিন্তা করে আমাদের কি সেটা কম লাগে? মাঝে মাঝে ভেসে ওঠে তার মুখ, ভেসে ওঠে, আয় না সিলেটটা দে না, পেন্সিলটা দে না, মনে পড়ে না? হ্যাঁ, সেটা কত সুন্দর শব্দগুলো কানে ভেসে আসছে। হ্যাঁ, সেটা কত ভালো বলতে কিনে। তাই তো প্যারা যখন পারলো, এক হাতে প্যারা নেয়, আর এক হাতে আমার হাতে, তোর হাতে দেয়। দেখছো কথা শোনো, আরেকদিন কি করেছিলি মনে নাই? বলে কি, প্যারাটা খেয়েছে, খুব ভালো মিষ্টি, খুব ভালো ডাসা প্যারা, বলতো না ডাসা প্যারা, আমি খেয়েছি, ভালো লাগছে, নিজের কামড়ে প্যারাটা আমাকে দিলে। হ্যাঁ, আমার তাকিয়ে রইলাম। এবার তুমি যে দিয়ে দিলে, তুমি যে খেলে না, তখন কি উত্তরটা দিয়েছিল বল দেখি? তাহলে আমি অন্যের মুখ দিয়েও খাই, মনে আছে কথাটা? হ্যাঁ, বেশ মনে আছে। দেখছো, তিনি আমাদের মুখ দিয়ে খাচ্ছে। আমরা নিজের মুখ দিয়ে যে স্বাদ গ্রহণ করবে, সেই স্বাদটা তিনি বড় মনে করলেন না, তিনি সবচেয়ে বেশি মনে করলেন আমরা যদি খাই সেই স্বাদে তিনি তৃপ্তি লাভ করছে, তিনি তৃপ্ত। সুতরাং যার দৃষ্টিভঙ্গি শিশু বয়স থেকে, এবং তিনি সম্বন্ধে আর কোনো বক্তব্য আছে? আমরা খেলা করি এইভাবে, শিশু বয়স থেকে মাঠে দিয়ে যাচ্ছি, মাঠে দিয়ে যেতে যেতে কত কথা বলি। তিনি যাচ্ছেন, আমরা যাচ্ছি উত্তর দিকে, কিছু দূর গিয়ে উত্তর দিকে চলে যাচ্ছি, আর তিনি যাচ্ছেন দক্ষিণ দিকে। যাওয়ার সময় যত দূর পর্যন্ত দেখা যায় হাত নাড়ছেন, সেই হাত দুটো যখন সূর্যের আলো হাতে পড়তো, মনে হয় যেন কি যেন জ্বলছে, মনে হতো না রে? হ্যাঁ, সেই জ্বলন্ত হাতে ভেসে ওঠে না, দেখ কি সুন্দর জ্বলছে হাত দুটো। তখন তো 1000 গুণ ছিল বেশি, চলছে, দেখতে কত ভালো লাগে। সেই তৃপ্তিটা আমরা খুঁজে বার করি মধুকরের মতন, না রে? তাই তো মধুকর যেমন ফুলে ফুলে মধু থেকে আহরণ করে মৌচাক গড়ে তোলে, আমরা কিন্তু তার সাথে এমনি খেলাধুলা এখন না পেলেও আমরা কিন্তু খেলাধুলা করছি, সেই সব স্মৃতিগুলো মনে করে করে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছি সেই মধুগুলো। তাতে আমাদের ভিতরে কত সুন্দর গড়ে উঠছে সেই মৌচাক। তা তো ঠাকুর একদিন বলেছিলেন না, তোমরা মধুময় হও। তাই তো মৌচাকটি তো মধুময়, আমরা তো মৌচাক। তার থেকে তো সব সংগ্রহ করে
মধুকরের মতন আমরা জমিয়ে রেখেছি। তার চরণে যেন সেই মধু দিয়ে যেন যেন ঠাকুরকে চান করায়, জানিস না, মধু দেয়, তারপরে গোময় দেয়, তারপরে চনা দেয়, দেয় না, দুধ দিয়ে। আমরা পঞ্চগব্য দিয়ে তারপর সেবা করব। আমরা সেই পঞ্চভূতের দেখো তৃতীয় তেজ মরুদ্ভব, এর ভিতরে সব রয়েছে। তা দিয়ে সেই মধুময় মন দিয়ে তাকে আমরা পূজা করব। এবং আমরা পূজা করব কি, আমরা তো প্রতিদিনই পুজো করছি তাকে তো প্রতিদিনই আমরা তার চরণ আমাদের হাতে এসে পড়ছে। আমরা স্মরণে বরণে চিন্তায় ধ্যানে জ্ঞানে তার ছাড়া তো আমরা কোনো দিক থেকে তো আমরা বিচলিত নই। আমরা তো সর্ব অবস্থায় তার সঙ্গমে তার যোগাযোগ সূত্রে গাথা রয়েছি। পরম আনন্দে আমাদের কোনো দুঃখ নাই, ব্যথা নাই, কাছে নাই বলে কি আমরা এতটুকুনো কখনো ভাবি? বল দেখিনি, আমরা দুজনে এক না, একদিনও কিন্তু আমরা ভাবি না। তিনি দূরে আছেন, কত বছর তার সঙ্গে দেখা সাক্ষাৎ নাই, কিন্তু আমরা যে প্রতিদিন প্রতি মুহূর্তে তার ঝংকার পাচ্ছি, তার সাড়া পাচ্ছি, তার সুরে ডুবে রয়েছে। এই চেয়ে বড় তৃপ্তি আর কি আছে বলতো সাধনার দিক থেকে? আমরা যেন, তিনি বলতেন না সেই 7 বছর 8 বছর বয়সে, দেখো তোমরা তো বেহালা শোনো, আমি কিন্তু এই দেহবীণা বাজাই, তাই তো তখন কথাটা অতটা গুরুত্ব দিতে পারিনি। কিন্তু যতই বড় হচ্ছি ততই কিন্তু বুঝতে পারছি যে আমরা কিন্তু এই বীণাই বাজাচ্ছি। আমরা যেন প্রভুকে আমাদের এই সুরের বীণা যেন বাজিয়ে তার জয় গান, তার গান গেয়ে যেন আমরা পরম তৃপ্তি লাভ করতে পারি। সুতরাং তার সেই হাসি, তার সেই তাকানো, তার সেই গান, তার সেই আদর্শ, তার সেই তত্ত্ব, তিনি কি সুন্দর শিশুর মতন কথা বলতেন, কি রকম সেই বড় হয়েও সেই শিশুর মতনই কথা বলে গেছে। তার শিশু মাখা মন এবং আমাদের ভরপুর করে রেখেছে। এই যন্ত্রে যেন আমরা তারই গীত, তারই গান, তার গভীর সুরে যেন তার চরণে স্মরণে বরণে যেন তার টানে যেন ডুবে থাকতে পারে। কি বল, এর চেয়ে আর তাই তো, এর চেয়ে বড় আর কিছু নেই। সুতরাং আমরা তো একা নই রে, আমরা একা। দেখো সীতা যেরকম ছিল বনে থেকেও রাম করে কত কাঁদা কেঁদেছেন, আমরা কাঁদবো কেন রে? তাকে বনবাস দিয়েছিল সে, আর রামের এটা আমি এটা পছন্দ করি না। এবার বলে উঠলো, এটা রাম কেন এরকম কাজটা করলেন? তিনি এত বড় বিবেক সম্পন্ন ব্যক্তি হয়ে তাকে বনবাস কেন দিলেন, তাকে এইভাবে ছেড়ে দিলেন কেন? যাক গিয়ে তাদের কি ব্যাপার ছিল আমাদের বলে লাভ নেই। কিন্তু দেখ, আমার তো বলে কয়ে মত নিয়ে, সীতাকে তো মত নিয়ে বনে ছেড়ে দেয়নি, হঠাৎ তাকে ফেলে দিয়ে এসেছে, ছেড়ে দিয়ে এসে পড়েছে। আমরা তো সীতা নই, তার সীতা হিসেবে আমরা নই, তার অন্তরের গাথা বাধা রয়েছে, সাধা যন্ত্রের সাধাতে রয়েছে। সুতরাং আমরা বনেও নেই, আমরা রয়েছে মনে। সুতরাং যেখানে মনে রয়েছি সেখানে তো ভাববার কিছু নেই। আমরা যেই মন চিন্তা করছি তারই মন নিয়ে খেলা করছি, তাদের মন নিয়ে চলছে। আমার মন তারই মন, মনে নাই সেই কথাটা। ওই যে চিঠি দিয়েছিল, ওই যে লেখা লিখেছিল, ওই যে তুমি আমার কথা বলে দাও, আমার লেখা লিখে দাও, মন না হলে বলতে পারে? মন, তার মন আছি বলেই তো তার মনকে বলে গেল। আমাদের তো কোনো দ্বিধা বোধ হয়নি, কি লিখবো কি ভাববো, আমরা যা লিখেছি তার মনের কথাই লিখে দিয়েছি। সুতরাং কোনো কিছু আমাদের ভাববার নাই, ভাবনাওলায় ভাবছে, সেই ভাবেতে আমাদের ডুবিয়ে রেখেছে। তাই তার ইচ্ছাই আমাদের উপরে সফল হোক, তার ইচ্ছাতে যেন আমরা চলতে পারি। এই কামনা, এই বাসনা, এই চিন্তা, এই ধ্যান, এই জ্ঞানে সদা
ডুবে রয়েছে। এই হেফা, জয়ন্তী, হেনা তিনজন যদি ওরা কথা বলে, তুমি মনে করবে যে সব আমার আমি বলতেছি। ওরা এত ধাতস্থ, এত চিন্তায় রত এবং এত ডুবরি হয়ে রয়েছে, যে কোনো অবস্থায় যে কোনো দিকে তারা ব্যালেন্স, তাদের সমতা থেকে চ্যুত এতটুকু হচ্ছে। তোমরা দেখে অবাক হয়ে যাবে তাদের কথা শুনলে, ভক্তি করতে ইচ্ছা করবে। তারা মনে হয় যেন কোনো দেবরাজ থেকে যারা যারা এসে দাঁড়িয়ে রয়েছে। মান নেই, অভিমান নেই, অহংকার নেই। তারা তোমাদের চরণে এসে পড়বে, তোমাদের গায়ে এসে ঠেলে পড়বে। কারণ তারা কেন পড়বে জানো? বলো যে তোমরা তো তার কাছে সান্নিধ্য লাভ করছো, তার চরণে তোমরা সবসময় প্রণাম জানাচ্ছ, তাতে বাস্তবের দিক থেকে তোমরা যে আমার প্রণম্য। যদিও আমরা দূর থেকে তাকে প্রণাম করছি তাকে, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে তাকে তো তোমরা সবসময় তার চরণামৃত পাচ্ছ, তার প্রসাদ পাচ্ছ, তার সান্নিধ্য লাভ করছো। এই দিদি গো, তোমরা ভাগ্যবতী। সুতরাং তোমাদের চরণ যেন সদা সর্বদা আমাদের দিকে থাকে। ওর থেকে খুঁজে পাবো তার সারা। তোমরা যে তার প্রিয়, তোমরা যে তার অন্তর, ভালোবাসার জন। সুতরাং এর চেয়ে ভাগ্যবতী ভাগ্যবান কি আছে বলো? একদিক থেকে বাস্তব ক্ষেত্রে আমরা সেই জন্য আমরা দুঃখ নাই, ব্যথা আমাদের নেই, আনন্দ পাচ্ছি যে তোমরা তার থেকে এসছো, তার সংস্পর্শের থেকে আসছো। এতে তোমাদের জড়িয়ে ধরে প্রাণ ভরা আনন্দ উপভোগ করছি। এইভাবে তোমাদের গ্রহণ করবে। ওরা জানে না হিংসা, ওরা জানে না মতানৈক্য, ওরা জানে না অন্য কিছু। তারা জানে তার কাছ থেকে যারা আসে তারাই ভাগ্যবান, ভাগ্যবতী। ওরা কোনো গালি, কোনো হিংসা, কোনো রাগ, কোনো অভিমান, কারো কিছু দেখে না। যে যেইভাবে যা খুশি বলে বলো, সবাই তার আশীর্বাদ হিসাবে গ্রহণ করে। তোমরা যদি তার কাছে যান, কখনো দেখা সাক্ষাৎ হয়, তখন দেখবে বুক ভরে আনন্দ গ্রহণ করবে তোমাদের থেকে। তারা যেন প্রচুর সারা পাচ্ছে, আলিঙ্গন করবে। কত ছোঁয়াচ, আমার ছোঁয়াচটা তোমাদের থেকে নিয়ে নিচ্ছে। এই জন্য চুম্বকের মতো। সুতরাং ওর প্রতি মুহূর্তে মুহূর্তে খুঁজে পাবে আমার সারা এবং সুখ। ব্যতিক্রম এতটুকুনো ওদের থেকে কিছু পাবে না। এবং ওদের স্পর্শ পেরেই অদ্ভুত লাগবে তোমার। এবং এই তৈরি এরাই বলবে যে সবাই তৈরি হতে পারে। তৈরি হওয়ার জন্য এখানে ভাগ্য বা অদৃষ্টের প্রয়োজন হয়। ঠাকুর 9 বছরের সময় বলেছিলেন, তোমাদের বলবে যে জন্মটাই এই সার্থকতার জন্য। কিভাবে প্রতিটি কথাগুলো কিভাবে গ্রহণ করেছে। জন্ম হলো কেন? বিরাট সার্থকতা যদি না থাকে, উদ্দেশ্যের সফলতা যদি আমাদের না থাকে, প্রকৃতি অযথা জন্ম দিয়ে আমাদের সাজা দেবার জন্য জন্ম দেননি। প্রতিটি জন্ম সার্থকতা রয়েছে, সফলতা রয়েছে এবং আছে বলে স্বয়ং স্রষ্টাই হোক, স্বয়ং প্রকৃতি হোক, আমাদের জন্ম দিয়েছেন সেই উদ্দেশ্যে। এখানে অন্য কিছু আমাদের ভাববার কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা ভাগ্যের উপরে, অদৃষ্টের উপরে ছাড়বো কেন? আমাদের জন্ম যখন হয়েছে, জন্মের সাথে সাথে দেখো, যখন দাঁত ছিল না তখন স্তনপান, দাঁত হলো, স্তনপান শেষ হলো, আসলো অন্য খাদ্য। দেখো, তার জন্য কি তোমাদের কোনো পরিশ্রম করতে হয়েছে? প্রস্তুতি রয়েছে তোমাদের, পরপর কি হবে তার খাবারের ব্যবস্থা রয়েছে। এবং সবকিছু
দেহের যা কিছু দরকার সব ব্যবস্থাগুলো সাজানো রয়েছে। এতগুলো সাজানো যদি ব্যাঠিক না হতে পারে, তাহলে এইটার বেলায় কি ব্যাঠিক হবে? এটা ভাবতে হবে। তার কথা যে সবগুলো 15টা মিলতেছে, তোমার চাহিদার দিক থেকে তৈরি আছে, তুমি কষ্ট করে পাও, সাঁতরিয়ে পাও, লাফিয়ে পাও, যেইভাবেই ডাকাতি করে পাও, সেটা কোনো বড় কথা নয়। পাওনার বস্তু তোমার আছে, কিন্তু একটার বেলায় কেন থাকবে না? আর একটা 16 বেলায় কেন থাকবে না? সেটা 15টা যদি থাকে, 16 আনাটাও ঠিক আছে। সেই দিক থেকেও তোমরা প্রস্তুতি নাও। প্রস্তুতির জন্য চিন্তা করতে হবে না। উদ্দেশ্য সফলের জন্যই তোমাদের জন্ম। ভাগ্য অদৃষ্টকে টেনে নিজের জীবনকে হতাশায়, নিরাশায় ফেলে দিয়ে ছিনিমিনিতে ফেলে দিও না। এই কথা তোমাদের বলবো। আর দিদিকে যখন ডাকবে না, যেন কত রসে ভরা, মধু ভরা ডাক। তোমাদের এই কথাই বলবো। তোমাদের ভাগ্যবান, ভাগ্যবতী, সার্থক জন্মের সার্থকতার খোঁজ মিলবে। পেয়ে গেছো, পেয়েছ, ধরে নাও, তাকে ধরো, তাকে বোঝো। খেজুর গাছের কথা বলেছিলাম, কোন বয়সে ঠাকুর বলতেন না রে, যন্ত্রী করে ঠাকুর বলতেন না, খেজুর গাছ তো সব কাটা কাটা থাকে। দেখো তো সেই কাটা পাড়িয়ে কেমন করে, রসওয়ালা তার থেকে রস বার করে, সেই রস কি সুস্বাদু রে। সত্যি আমরাও তো কাটা বন পার হয়ে আমাদের যেতে হবে। যত কণ্টকি আসুক, সেইভাবে আবার প্রস্তুতি নেব, তৈরি হয়ে যাব, যাতে কাটা না বিকতে পারে। খেজুরের রস কি স্বাদ দেখতে পাচ্ছিস না? রসের স্বাদ গ্রহণ করিস, সেই স্বাদে মন মাতিয়ে থাকবো। সেখানে আমরা ঘাবড়াবার কি আছে, ভয় পাবার কি আছে? সেই জন্যই তো আমাদের পিছনে বোর্ডে একদিন ঠাকুর লিখেছিলেন না, মৃত্যু যখন আছে ভাববার। কথাটা আমার সিলেটে লেখা আছে না রে? কেন লিখেছিলেন? সাক্ষী দিচ্ছে মৃত্যু। মৃত্যু তো সাক্ষী দিচ্ছে। তুমি যে ভাবছো মৃত্যু তোমার কয়বার হবে? একবারই তো হবে, একবারই মরবে, দ্বিতীয়বার আর মরবে না। সুতরাং তুমি আমার ঘাবড়াবার তো কিছু নেই। কাঁটাবন আসুক, বাঘ আসুক, পাহাড় আসুক, পর্বত আসুক, সাগরের ঢেউ এসে নিয়ে যাক, দিয়ে যাক, যাক যাক, যেটাই যাক, পাওনার দিক থেকে আমি বঞ্চিত হব না। তাই তো ঠাকুর বলেছিলেন বোর্ডে, মৃত্যু একবারই। 3-4টা কথা লিখেছিলেন। মৃত্যু যখন আছে ভাববার কি আছে? মৃত্যু একবারই হবে। তাই চলার পথের পথিক এগিয়ে চলো, পিছপা যে লাভ কি। দেখো তখন 9 বছর বয়স ছিল না, তারিখ দিয়েছে মাঘ মাসে, তারিখ দিয়েছে মাঘ মাস, 18 না 19 মাঘ। সুতরাং এত বড় সুন্দর দৃষ্টান্ত আমাদের সম্মুখে রেখে দিয়ে আমরা সেই দৃষ্টান্ত দেখবো, আমরা কাজ করবো। মৃত্যু তো আছেই, ভয় করবো কার? ডুবে থাকবে স্বচ্ছ পবিত্রতায় আমরা হাবুডুবু খাবো, তার থেকে আমরা সব খুঁজে পাবো। তিনি তো বলেছিলেন জন্ম হওয়ার জন্য, না হওয়ার জন্য তো নয়। সত্যি কথা, আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে চলব। এখানে এসে মান অভিমান, কি বুঝলো না বুঝলো, কেন এরকম বুঝলো, আমি বলছি তুমি বুঝে নাও, আমি ব্যাঠিক বলছি না, ঠিকই বলছি, তুমি মেনে নাও, কথাগুলো বুঝে নাও। এই যে এখানে যে কথাগুলো বলতে হয়, এইটাই তাদের কাছে সপ্তম আশ্চর্য। অনেক আশ্চর্যের মধ্যে একটা মহা বিরাট আশ্চর্য। তার আবার 2বার কথা বলতে হবে এক বাক্যে। যার সব হয় সেই এক বাক্যে আমাদের চলা উচিত।
সেখানে না, না ঠিক নয়, আমাদের ভালোবাসে না, আমাদের ফেলে যাবে, তুমি আমাদের লুকোচ্ছ, কত মান অভিমানের কত ঝড় বয়ে যাচ্ছে এখানে। আর সেগুলো বসে বসে আমি সামাল দিচ্ছি, মান অভিমান করছে আর বসে বসে সামাল দিচ্ছি। আর ওরা সেটাই বর্জন করেছে, ওদের মধ্যে সেগুলি কিচ্ছু নেই। এক কথা, তুমি তোমার এই করবে, তুমি কেন এটা করতে গেলে, না করলে ভালো হতো। আচ্ছা, আমি এই কথা করেছি তুমি জানো, হ্যাঁ। তুমি আমি যা বললাম তুমি বুঝতে পেরেছো, হ্যাঁ। তার উপরে দ্বিধাবন নেই, কি শুনলো, কার থেকে কি শুনলো, সেই কথার উপরে আমি আমার সঙ্গে বলবে সেগুলো, আমি যা বললাম সেটাই ধ্রুব সত্য। সে যে এখানে আমার এই কথা বলতো না, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝে নাও, আমি তো ফাঁকি দিই না জানো তো, আমি ছল ছাত্রী করি না, তুমি বুঝে নাও, চেষ্টা করো। এত কথা বুঝতে গেলে তারা অপরাধ, তারা নাক ঘুষপোতে লেগে না, এত কথা বলতো, তার তিনি এমন কথা বলবেন, তুমি বুঝে নাও, আমার কথা তোমার বোঝা উচিত, তুমি ভুল বুঝো না, তিনি এই কথা আমাদের বলবেন, এর চেয়ে পাপ আর কি আছে, ত্রুটি আর কি আছে। জীবনেও আমার কথার উপরে কোনো কথা তারা বলেনি, যেই কথা বলেছি সেই কথাই বেদবাক্য, তাই তারা ঠকেনি। কিন্তু বাস্তব ক্ষেত্রে, ব্যবহারিক ক্ষেত্রে সবচেয়ে পানিশমেন্ট চলছে ওদের, সাজা চলছে। আমার সঙ্গে দেখা নাই, সাক্ষাৎ নাই, পড়ে আছে, কোন রকম কোনো সংস্পর্শে নাই, কত বড় সাজা, কিন্তু সেই সাজাটা আশীর্বাদ স্বরূপ মাথায় নিয়ে চলছে। আর একটা ব্যক্তি যেটা বিজ্ঞানী দেখে বাগুড়া যেমন হয়ে কান্নাকাটি লেগে গেছে, কথা বলছি, তাতেই কত অবস্থা। আচ্ছা, রেখে গেলাম না গেলাম এর কোনো প্রশ্নই নাই, তার মত, তার পথ, তার আদেশ, তার উপদেশ, সেটাই শিরোধার্য, সেটাই আশীর্বাদ, তার উপরে কোনো কথা বলা সাথে না। আমাদের চক্ষু সূর্যের দিকে তাকানো নয়, আমাদের চক্ষু মাটির দিকে, সূর্যের দিকে না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে কথা বলতে হবে। কারণ সূর্যদেব সব সময় সৃষ্টি রক্ষা করছে, তার সাথে চোখ তাকিয়ে কথা বলা সেখানে কারো সাজে না। চোখ নিচের দিকে তাকিয়ে তার সাথে কথা বলতে হবে, এবং জ্ঞান চক্ষু যখন ফুটবে তখন তার দিকে তাকিয়ে কথা বলবে। এর আগ পর্যন্ত সূর্যদেব বলছে আমার দিকে তাকিয়ে তোমাদের কথা বলা সাজে না, সাজবে না। বুঝতে পেরেছ? সুতরাং এই চক্ষু দিয়ে তার দিকে তাকিয়ে কথা বলা চলবে। তিনি বলছেন মাটির দিকে তাকাও, আমার আদেশ পালন করো, এই হলো সূর্যদেব। সুতরাং তিনি হচ্ছেন জ্ঞান সূর্য, তার আদেশ, তার উপদেশ আমরা মাথা নত করে শিরোধার্য করে আমরা তার প্রতিটি আদেশ উপদেশ আমরা পালন করে চলব। চোখ তার দিয়ে চোখ তাকিয়ে কথা বলা, এর চেয়ে বড় অপরাধ কিছু নেই। আমাদের চোখ যখন জ্ঞান চক্ষু ফুটবে, বিবেকের চক্ষু ফুটবে, তখন তার দিকে হাত জোর করে, করজোর করে আমরা তার রসস্বাদ গ্রহণ করব। সেখানে তখন তিনি তাকাতে বলেছে। ওই চোখ না ফোটা পর্যন্ত আমরা তাকেই কথা বলবো না। কি বলিস জানছি, সত্যি কথা। একেবারে কাছাকাছি যে বলেন ভারতবর্ষের একেবারে সীমান্তে, তখন ব্রিটিশরা বুঝিয়ে দিল এই সব জার্মান সৈন্যরা আস্তে আস্তে ভারতকে আক্রমণ করার জন্য। সুতরাং এখন প্রস্তুতি নাও। বাঙালি সৈন্যরা যারা ছিল ভারতবর্ষে, তাকে সবগুলি পিছিয়ে সরিয়ে দিল। সব ওই গুর্খা টাইপের যেগুলো আছে, খচ্চর টাইপের গুর্খা, আর ওগুলিকে বলে গোড়া শূন্য বলে, এগুলো সামনে দিল এবং অর্ডার দিল এনিমি ঢুকছে, তোমরা স্টার্ট, 60,000 লোককে মেরে ফেল। একটা লোক ফ্ল্যাগ নিয়ে পাহাড় থেকে ঘরে ঘরে বাংলার সীমান্তে আসে, ফ্ল্যাগটা পুতলো, মারা গেল। তখন বুঝতে পারলো কি ভুল করেছে। চুপে ফুয়ে বলতেছে
সুভাষ বোসরা দল আর হ্যাঁ আমরা আইএনএর ফোর্স, আমরা আজাদহীন ফোর্সের লোক, আমরা ভারতবাসী, আমাদের সাহায্য করো, আমাদের সহযোগিতা করো, তোমরা এগিয়ে আসো, তোমরা ভুল করো না, ভুল বুঝো না, গুলি মেরো না, গুলি মারো না, আমাদের উপরে আক্রমণ করো না, আমাদের ধাস ধাস কেমন আনবো করছে, সবগুলো রক্তপাত করে ফেললো, মরে গেল। আমার গেল ঠিক তাই। আমি মহাকাশে চিৎকার করছি, সেই বর্ণনায় সবাইকে জানাচ্ছি, সবাইকে সেই সুর দিয়ে যাচ্ছি, সবার ভিতরে ফুটিয়ে তোলার ব্যবস্থা করছি, চিৎকার করছি যে ভিতরের এনিমিগুলো, ভিতরের সমস্ত জ্বালাগুলো সব ভুল ভুল বুঝাচ্ছে, যাবি না, মরবি, এসে বলবি, হেনে করবি, সব উল্টো উল্টো বুঝাচ্ছে। তাতে হলো কি, আমার চিৎকারটাই রয়ে গেল, আমি চলে গেলাম, করে রইল তোমরা, সেটাই রয়ে গেল। বিচ্ছেদটাই সবসময় রক্ষা হয়ে গেল, বিচ্ছেদটাই বড় হয়ে যাচ্ছে, ভুল বুঝাবুঝিটাই বড় হয়ে থাকে। এটা তো মৃত্যুর সমতুল্য। যেখানে আমার সাথে আমার আদেশ উপদেশের অমান্য করা, এখানে ভুল বুঝাবুঝি হওয়া, এর চেয়ে মৃত্যু তুল্য আর কি আছে বলো? তারা কামানের বন্ধুকে মরছে, তোমরা মনের বন্ধুকে, মনের বিবেকের দংশনে, বিবেকের কথা না শুনে তোমরা ওটা, তাদের মৃত্যু হয়ে গেল, মৃত্যু সমতুল্য বলে এটা। এইটাই চলছে। তাও তো আমি অনেক চাপিয়ে 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 রেখে রেখে একটু একটু করে তালি দিয়ে দিয়ে রাখার চেষ্টা করি, তাও তো গড়ে উঠতে পারছি না, গড়াতে পারছি না, সময় নষ্ট হয়ে যাচ্ছে। দিন রহনে সে চলে রে মানুয়া, ক্যা সে এতনা দেরি, দিন তো চলে যাচ্ছে। তাই মনেরই বাসনা যত শ্রী হরি পূরণ করে, যার যত মনসা মনে করো সদাই হরিচরণ। এ মনেরই বাসনা যত শ্রী হরি পূরণ করে। তাই তত্ত্বের নিয়ম হলো দর্শনে, স্পর্শনে, শ্রবণে সব দরজাগুলো খুলে যায়। ভিতরের বহু দরজা আছে, যেমন ওই হাজারদুয়ারি, হাজারটা দরজা, হাজারদুয়ারিতে আছে না হাজার দরজা মুর্শিদাবাদে, এরকম ভিতরে সহস্র দরজা আছে। এই দরজাগুলো খুলে কি করে জানো? শ্রবণে খুলে, দর্শনে খুলে, স্পর্শনে খুলে, আদেশ পালনে খুলে, সব দরজা উন্মুক্ত হয়ে যায়। সেই উন্মুক্ত দরজায় যখন মুক্ত আকাশের মুক্ত বায়ু যখন প্রবাহিত হয়, মুক্ত আদেশ নিয়ে, মুক্ত কথা নিয়ে যখন সব দরজা দিয়ে যখন বইতে থাকে, তখন মন পবিত্র ধারায় বইতে থাকে, বিবেক তখন মহানন্দে তার গায়ন গাইতে থাকে। বিবেক তখন বলে, এতদিনে পেলাম রে মনেরই খোরাক, এতদিনে পেলাম রে আনন্দেরই সুর, এতদিনে পেলাম রে চিদানন্দে ব্রহ্মানন্দে যাওয়ার পথ। আয় রে তোরা আয়, কে নিবি রে সেই সুর, সেই গীতি গান, আয় রে তোরা আয়, সময় যে আর নাই। দরজাগুলো খুলে গেছে, এবার চল রে আপন মনে, আপন সুরে, আপন মগ্নেতে চল রে তোরা চল। এই দরজা বন্ধ থাকলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই রে আর। তাই সব ভিতরের দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করো। এই ব্যবস্থায় নাই রে কোনো কঠিন ব্যবস্থা, অতি সহজ, অতি সরল। শুধু শ্রবণে, দর্শনে, স্পর্শনে, আদেশ পালনেই একমাত্র এই দরজা খোলার একমাত্র সম্ভব। এছাড়া অন্য কোনো কিছুতেই দরজা খোলে না। আদেশ বহন করো, নির্দেশ বহন করো, শ্রবণে দর্শনে তন্ময় থাকো, আপনি স্ফুরণ হবে, আপনি সব দরজা খুলে যাবে। সূর্যদেব তখন বলবে,
আমি 2 হাত বাড়িয়ে দিচ্ছি, তোরা খুলে আয়। জ্ঞান চক্ষু খুলে গেছে, এইবার তোরা আমার স্বরূপ খুঁজে পাবি। এবার আর ভয় নাই, এবার তোদের তাকাতে কোনো লজ্জা নাই, এবার তোর তাকাতে কোনো ভয় ভীতি নাই, এবার তোদের চক্ষু নষ্ট হবে না। খুলে গেছে দ্বার, দাঁড়িয়ে এবার দ্বার ধরে বসে আছে, দাঁড়ি দ্বার ধরে বসে আছে। এবার দাঁড়ি দ্বার রক্ষা করছে, এবার দাঁড়ি তরি ভাষা দিয়ে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। দাঁড়ি দ্বার ধরে হাল ঠিক রেখে চলার পথের গতি দিকটা সুন্দরভাবে হাল ধরে পথ দেখিয়ে দিয়ে যাচ্ছে। চল রে এবার চল। পড়ে গেছে সেই লোহা আগুনে দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে সেই লোহা ইস্পাতে পরিণত করছে। আবার চুম্বকের স্পর্শে চুম্বকত্ব লাভ করলো। তাই মরিচা বলা সবারই থাকে। এই মরিচাগুলো পরিষ্কার হয় কিসে? অন্য কিছুতে হয় না, শ্রবণে, দর্শনে, অনুভূতিতে এবং আদেশ পালনে। আর কিসে হয়? এখানে শত মন বিক্ষিপ্ত থাকবে, চঞ্চল থাকবে, শত কথা মনে আসবে, তাতে কোনো ক্ষতি হবে না, তাতে কিছু আসে যায় না। কিন্তু ওই যে শ্রবণ, ওই যে দর্শন, ওই যে অনুভূতির রাজত্ব বলে এটাকে, অনুভব করাই অনুভূতি, তাতে স্বচ্ছতার দিকটা পরিষ্কার হয়ে যাবে, চলার পথের দিকটা পরিষ্কার হয়ে যাবে। এটা আপনিই হয়ে যাবে। ভাত ডাল যেরকম ভিতরে গেলে হজম হয়, সব দিকে যায়, সেরকম এটা। তার জন্য ভাগ্য অদৃষ্টকে দোহাই দিয়ে চলবে না। কি জানি হবে কিনা, বুঝলাম তো, মন তো বিক্ষিপ্ত, মনে তো আবার কত কথা আছে, কত কথা মনে আছে। আসুক, আসতে দাও। বাতাসে তো কত ধুলো উড়ে, সেই ধুলো তো নাকেও যায়। সব কি মরে যায়? সেই ধুলা উড়বে, সেই ধুলা আবার মাটিতেই পড়বে। শত কথা মনে আসবে, শত চিন্তা মনে আসবে, ঢেবে ঢেবে চলবে, আবার তারই স্পর্শে আবার সবগুলি মাটির ধুলা মাটিতেই পড়ে যাবে। তোমাদের দ্বার খোলা দিয়ে কথা, দ্বার এটি খোলার পক্ষে যথেষ্ট। তার জন্য আলাদা কোনো পরিশ্রম করতে হবে না, আলাদা কোনো সাধনা করতে হবে না, আলাদা বনে যেতে হবে না, আলাদা চোখ বুজে বসেও থাকতে হবে না। শুধু দর্শন, শ্রবণ, স্পর্শ, এটি বলছে যথেষ্ট, সাধারণ ভাবে। তার জন্য অসাধারণতার দিক থেকেও কোনো প্রয়োজনীয়তার প্রস্তুতি নিতে হবে না। সাধারণ ভাবে এই তোমাদের উলের জামা বুনাতে বুনাতে শুনলেই হবে। উলের জামা তো বুনাত করো, উল বুনাতে বুনাতে যদিও শোনো, তাতেও যথেষ্ট হবে। সুতরাং তার জন্য অন্য কোনো ব্যবস্থা কিছু করতে হবে না। তাই প্রকৃতি মহাকাশ থেকে এই নির্দেশ দিচ্ছেন, অতি সহজেই তোমাদের সব দুর্লভ বস্তুর সন্ধানের তোমরা দিকে যেতে পারবে। সুতরাং অতি সহজেই উপলব্ধি করতে পারবে, সেদিক দিয়ে তোমাদের কোনো অসুবিধা। তোমরা যা ভাবো, যা চিন্তা করো, যত কিছু আবিরতা, যত কিছু ঝঞ্ঝট, এই বুঝে হলো না, এই দিকে হলো না, এই মন এদিকে নষ্ট হয়ে গেল, সময় চলে গেল, মৃত্যুর 1 সেকেন্ড আগেও সব কিছু হয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে প্রকৃতির মহাদান, এই দান থেকে যেন কেউ বঞ্চিত না হয়। দান তো গ্রহণ করতেই আছে, বেঁচে যতক্ষণ আছে, তার দানেতেই সব বেঁচে আছে।